Okay, I'm last slide actually হালকা confused হয়ে গেছিলাম. I was looking at the wrong thing, thinking the wrong thing. But anyway, so let's go back to that. এবং actually let's do that in MATLAB. That will be much quicker এবং easier. So আমি already বলতেছি যেটা a equals to 1 2 3 যেটা এখানে ডিফাইন করা হয়েছে এবং b equals to 1 colon 2 colon 3. So আমরা যদি a টাইপ করি row vector, right? Again b column vector. আর আমরা যদি ডট অপারেশন করতে যাই, so it's not it তাহলে কি আসে, তাহলে যেটা আসতেছে সেটা এরর আসতেছে এবং এটা বলতেছে যে কিসের এরর, টাইমস, বিকজ ম্যাট্রিক্স ডাইমেনশন মাস্ট এগ্রি। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স এখানে ডাইমেনশন এগ্রি করেনি, বিকজ ডট এরর মানে হচ্ছে একের সাথে এলিমেন্টের সাথে এলিমেন্টের গুণ হবে, রাইট? সো এ যেটা হচ্ছে সেটা এখানে বলতে যাচ্ছে যে এ হচ্ছে রো ভেক্টর, এটা হচ্ছে কলাম ভেক্টর। সো এটা কখনো হতে পারে না, বিকজ যেটা হবে সেটা হচ্ছে 1 এর সাথে 4 এর গুণ, 2 এর সাথে 2, 3 এর সাথে 1 এবং রেজাল্ট হবে 4 একে 4, 2 দুগুণে 4, 3 একে 3। সো ডট ভেক্টর যখনই ডট দেওয়া হবে তখনই এলিমেন্ট ওয়াইজ অপারেশন হবে। সো এর ফার্স্ট এলিমেন্টের সাথে বি এর ফার্স্ট এলিমেন্ট গুণ হবে, এর সেকেন্ড এলিমেন্টের সাথে বি এর সেকেন্ড এলিমেন্টের গুণ হবে, এর থার্ড এর সাথে বি থার্ড এন্ড সো অন এন্ড সো ফোর্থ। কিন্তু কিন্তু এখানে যেটা হচ্ছে এ বেসিক্যালি দেখতেছে যে এর অনলি একটা এলিমেন্ট আছে, রাইট? বিকজ ইটস আ ডট রো ভেক্টর। সো যেটা করতে হবে ঠিক করার জন্য সেটা হচ্ছে আমরা যেটা ম্যাথড সেটাকে ট্রান্সপোজ বলা হয়। সো আমরা যদি এ দেখি, এ হচ্ছে রো ভেক্টর, কিন্তু আমরা যদি এ ট্রান্সপোজ করি তাহলে এটা 1 2 3 এবং সেটাই ওরা বলতেছে এখানে। অ্যাকচুয়ালি দে ডিড আ মিস্টেক, এখানে এ ট্রান্সপোজ হবে এ ট্রান্সপোজ ডট বি। হোপফুলি আমি মিস্টেক করতেছি না, ইনফ্যাক্ট লুকস লাইক আই এম ডুইং দ্য মিস্টেক, সরি ডট, right? I'm not doing a mistake, so আমি ডট দিতে ভুলে গিয়েছিলাম এখানে। But anyway, so A transpose, right? 1 2 3 এবং B, so this is A transpose 1 2 3 এর সাথে B এর multiplication and B is 1 2 3, so 1 1 1 2 2 4 3 3 কে 9, so that সেটাই এখানে বলার চেষ্টা করছি। সরি ফর দ্য কনফিউশন, আমি যেটা আগে কনফিউজ হয়ে গিয়েছিলাম। সিমিলারলি ভাগ গুণের ক্ষেত্রে আমরা দেখাম, ভাগের ক্ষেত্রেও তাই, রাইট? সো এলিমেন্টের সাথে এলিমেন্টের ভাগ হবে। সো do this, A transpose B সব এক, রাইট? বিকজ এর এলিমেন্ট ছিল 1 2 3, ট্রান্সপোজ করলাম, সেটা রো ভেক্টর থেকে কলাম হলো, বি অলরেডি কলাম ভেক্টর। সো একের সাথে এক ভাগ হলে 1, 2 এর সাথে 2 ভাগ হলে 1, 3 এর সাথে 3 ভাগ হলে 1। সো দ্যাটস হোয়াটস গোয়িং অন। সো এখানে ইটস ইম্পর্টেন্ট নোট, এখানে মিস্টেক আছে, রাইট? সো বি ইজ নট, ইটস নট বি ট্রান্সপোজ, ইট শুড বি এ ট্রান্সপোজ টাইম বি, দ্যাট শুড বি ভ্যালিড। সো এটা যদি আপনি টাইপ করেন, এই পুরোটা কপি করে, ইট উইল বি রং। এনিওয়ে, সো এখানে আরেকটি যেখানে গ্রিন ইয়েতে আছে সেটি, সো এ হচ্ছে অথবা এই ভেক্টর, এটি হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, তার সাথে ডট করা হবে আরেকটি ম্যাট্রিক্সে। সো যখন ডট করা হবে তখন 1 এর সাথে 1 গুণ হবে, 1 এর সাথে 2 গুণ হবে, 4 হবে 3 2, 1 এর সাথে 3 3। সেভাবে এই ম্যাট্রিক্সের এলিমেন্টের সাথে করেসপন্ডিং অন্য ম্যাট্রিক্সের এলিমেন্টের গুণ হবে। কিন্তু যদি এখানে ডট না থাকতো, রাইট, যদি এখানে ডট না থাকতো তাহলে কিন্তু নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হতো, রাইট? তখন কিন্তু অ্যান্সার এটা আসতো না। তখন আমরা, যদিও এই ক্লাসটা লিনিয়ার অ্যালজেব্রা ক্লাস না, বাট আপনারা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফ্যামিলিয়ার হয়ে থাকেন, দ্যাটস that's not how matrix multiplication would work, right? So let's see, let me demonstrate that actually. আমাকে let me do this, let me do it on 2 by 2. So do this 3, it's okay, I'll just do on 3 by 3, 4 5 6 7 8 9, right? এটা হচ্ছে 3 by 3 ম্যাট্রিক্স এবং এগেন নোটিস করেন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। So b equals to 1 4 5 colon 3 2 1 colon 4 5 6, right? So size of A, no sorry, again, so that's a good point, আমি মিস্টেকটা করা ভালো হয়েছে যে ভ্যারিয়েবল কেস সেনসিটিভ, রাইট? সো A আছে ছোট হাতের বাট বড় হাতের A নেই। So that's a good thing that I made the mistake. Size of A, এবং আরেকটি কুল ট্রিক, যেটা আপনি যদি এখানে এই রাইট নাও আপনি যদি সাইজ A লেখা টানতে চান তাহলে আপনি আপনার আপ অ্যারো ক্লিক করতে পারেন। আপ অ্যারো ক্লিক করলে সাইজে চলে আসবে।
and then you can go and change আপনি এটা এর জায়গায় b দিয়ে দিবেন সাইজ অফ a এটা সো আমরা যদি এখন a মাল্টিপ্লাই b করি আপনি দেখতে পাচ্ছেন যে a ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন b এর আনসার একটা এবং a ডট মাল্টিপ্লাই b এর আনসার একটা কারণ হচ্ছে ডট যেটা হচ্ছে সেটা হচ্ছে এলিমেন্টের সাথে এলিমেন্টের গুণ হচ্ছে এবং যেটা বলতেছি বারবার যে আই ক্যানট স্ট্রেস দ্যাট এনাফ কত ইম্পর্টেন্ট এটা জানার জন্য সো এখানে একের সাথে এক এক একের সাথে দুই দুই বাট যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে যে সেখানে ডটটা থাকবে না তখন এটা অন্যরকম এক্সকিউজ মি সেম থিং পাওয়ারের ক্ষেত্রেও ডট পাওয়ার সো প্রতিটা এলিমেন্ট রেজ করা হবে রাইট সো একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার সি operators so standard যেটা already এই পয়েন্ট অ্যাকচুয়ালি বলে ফেলেছি যে মানে স্ট্যান্ডার্ড মাল্টিপ্লিকেশন ইটস ইদার a dot product or an outer product so it's the terminology dot product or an outer product but আমি যেটা বলতেছিলাম যে স্ট্যান্ডার্ড মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স যেভাবে মাল্টিপ্লাইড হয় রাইট সো সেটার কথা বলতেছি এখানে and standard exponential so down square matrices or scalar so এই exponential যেটা সেটা আপনি স্কেলার যেমন a যদি 10 হয় তাহলে a স্কয়ার would be 100 বাট a যদি একটা রো ভেক্টর হয় 1 2 3 লেটস সে তো সেটারও উপর এক্সপোনেন্ট ইয়ে করা যায় অপারেশন চালানো যায় will left and right division is same as multiplying by inverse we'll not talk about it right now আমরা পরে এটা নিয়ে কথা বলবো because lecture 4 এটা নিয়ে কথা বললে lecture 4 you'll get confused right so let's just ধরে নিয়ে যে ডিভিশন করার জন্য we'll just use backslash anyway so এখানে কয়েকটা এক্সাম্পল আছে I think that's worth going into so a যদি হয় একটা 1 2 3 একটা রো ভেক্টর এবং এটা কলাম ভেক্টর যেটা আমরা দেখেছি এটা মাল্টিপ্লিকেশন সাইনে যদি ডট চিহ্ন থাকে তাহলে এটা একটা এরর হবে রাইট সো সেটা কোনো আসবে না কিন্তু but in matrix sense right in matrix way তে কিন্তু এটা it's allowed so এখানে ডট নেই so it's a standard matrix operation কারণ হচ্ছে এটার সাইজ হচ্ছে 1/3 টাইমস এটার সাইজ হচ্ছে 3/1 so 3 3 so আমাদের আলটিমেট রেজাল্ট হবে 1/1 so again আপনার matrix algebra matrix class নিয়ে থাকেন লিনিয়ার জোরে তাহলে আপনার কাছে এটা it should be you know very simple straightforward matrix কে power এ raise করা so square এ raise করা is equivalent to multiplying it twice right so basically যেটা আমরা করি normal scalar হলেও যেটা হয় right 3 square would be 3 times 3 এবং এটা আমি আগের স্লাইডে দেখিয়েছি so I think so it's very যদিও হয়তো আমি খুব পেসে চলে যাচ্ছি খুব ফাস্ট যাচ্ছে ক্লাসটা so it's important যে আপনি অ্যাসাইনমেন্ট গুলো করেন এবং স্লোলি ইউজ টু হন এবং ম্যাটল্যাব কিভাবে ভেক্টর ডিফাইন করা হয় কিভাবে রো ভেক্টর ডিফাইন করা হয় কিভাবে কলাম ভেক্টর ডিফাইন করা হয় কিভাবে ম্যাট্রিক্স অপারেশন হয় তো সেগুলোর প্রতি সো স্পিকিং অফ অপারেশনস লেটস গো আমাদের বেসিক্যালি কি অ্যারিথমেটিক অপারেশনস আছে অ্যাভেলেবল রাইট সো উই ক্যান ডু দিস আমাদের প্লাস অপারেশন আছে 2 - 3 যদিও it's a stupid thing to go through all this but it's good to know যে কি অপারেশন আছে right and then multiply division বলছি আমি exponent 3 square so square would be by this exponent sign which is shift 6 in my keyboard at least then এটা কি হবে right so আমরা যদি খাতায় লিখি তাহলে আমরা মনে করব 3 times 1 plus 0.7 so 3 times 1.7 whatever it is but this should be error right because এবং এটা বলবো unbalanced or unexpected parentheses or bracket কারণ হচ্ছে আমরা খাতায় যখন লিখি তখন it's implicit আমরা ধরে নিয়ে যেখানে গুণ চিহ্ন আছে but MATLAB it's not smart like us right it's computer is never smart like us human so it's that right so আপনাকে গুণ চিহ্ন দিতে হবে excuse me MATLAB আরো built-in function আছে যেমন square root right square root of 4 let's say so we can type sqrt that's called square root 4 2 so plenty of square built-in functions I don't know what else to go let's just cosine right so cosine of something 0.5
that, right? So সেটা হচ্ছে রেডিয়ানে। So আপনি যদি ডিগ্রিতে চান, right? So 1 degree, right? So that's how it is. Let's see. তারপর যারা হালকা পরিচিত কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে, তারা রাউন্ড, ফ্লোর অথবা সিলিং, যেমন round of 3.3, so 3.3 কে round করে যাবে 3, right? অথবা floor 3 should be same, ceiling should be 4, so ceiling basically 3.3 এর next integer কোনটা largest, এটা হচ্ছে 4, so তাই 4. সে এই সব ধরনের অপারেশন আছে, এবং আমি অলরেডি যে অপারেশনটার কথা বলে ফেলেছি ভেক্টর ট্রান্সপোজ, রাইট? আমার যেমন 1 2 3, this is a row vector, এখন আমি এটাকে কলাম ভেক্টর বানাতে চাই, রাইট? So it's a 1/3 row vector, right? So 1/3 again, 1 হচ্ছে row, 3 হচ্ছে column. So 1 হচ্ছে একটা row, first row, 3 হচ্ছে তিনটা column, 1 একটা column, 2 একটা second column, 3 third column. আমি যদি এখন এই row vector এটাকে column vector বানাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে A transpose, right? So A transpose করলে it becomes a column. আমি এটাও করতে পারি A dot transpose, the same thing. কিন্তু যদি A real number না হয়ে complex number হতো, right? So it could have been 1 plus I যেখানে imaginary number, তখন dot transpose হতো, that's a different operation, that's not just transpose, that's a Hermitian transpose. So আমি ওটাতে যাব না because it's a topic of systems theory, or math rather, not system theory, math. So but the option is there. So MATLAB, MATLAB মানে হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। সো এখানে সাইজের ব্যাপারটা, যে কোনো ভ্যারিয়েবলের সাইজের ব্যাপারটা মাথায় রাখাটা খুবই জরুরি। সো জাস্ট টু ডেমনস্ট্রেট ইট, অলরেডি আমরা ডেমনস্ট্রেট করেছি অ্যাকচুয়ালি, যে আপনার ডট মাল্টিপ্লিকেশন দিয়ে অথবা যে আপনার সাইজ ম্যাচ করতে হবে। সো জাস্ট ইজি ডেমনস্ট্রেটের জন্য ধরেন রো আমি দিলাম 1 2 3 again, right? It's one vector, এবং আমার কলাম, let's say not column, just say another variable, a, মনে হচ্ছে a আমার পছন্দের ভ্যারিয়েবল, বাট এনিওয়ে 2 3, right? So এটাও কলাম, এ রো ভেক্টর, রো হচ্ছে রো ভেক্টর, এ রো ভেক্টর, কিন্তু আমি কি যোগ করতে পারবো রো প্লাস এ? পারবো না, রাইট? বিকজ ম্যাট্রিক্স ডাইমেনশন মাস্ট এগ্রি। রো হচ্ছে একটি 1/3 ম্যাট্রিক্স, রাইট? আর এটা হচ্ছে 1/2, সো অ্যাড করা সম্ভব না। So speaking of that, what else? হ্যাঁ, কিছু কুল বিল্ট ইন ফাংশন, যেমন সাম বলে একটা ফাংশন, কিন্তু দি সাম অফ রো। সো যদি মনে করেন রো হচ্ছে 1 2 3 রো ভেক্টর, সো 3 + 2 + 1 হচ্ছে 6, সো সাম হচ্ছে বেসিক্যালি রোতে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সাম করে দিবে। অথবা প্রোডাক্ট, সো প্রোডাক্ট অফ রো কি হবে? শুড বি 6, রাইট? 3 টাইমস 2 টাইমস 1, সো 3 × 2 = 6, 6 × 1 = 6। সো প্রোডাক্ট মানে হচ্ছে যে আপনার রো ভেক্টরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর প্রোডাক্ট দিবে। সো এগেন আমি ডিটেলসে যাচ্ছি না সাম কি করে, রো কি করে, বিকজ ইউ ক্যান ডু আ লট অফ স্টাফ। সো হেল্প সাম যদি আমি দেই, ইটস নট জাস্ট মানে শুধু সাম ভেক্টর সেটা নয়, রাইট? বিকজ আপনি দেখতে পারেন, এক্সাম্পলটাই দেখেন, যে ইফ x = 0 1 2 3 4 5, দেন সাম x1 is 3 5 7 8। এই 1টা হচ্ছে ডিমেনশনস, মানে কোন ডিমেনশন আপনি ইয়ে করবেন। সো এখানে যেটা বলতে চাচ্ছে 0 1 2 হচ্ছে রো ভেক্টর, 3 4 5 আরেকটা রো ভেক্টর, সো এটা টোটাল হচ্ছে আপনার 2/3 ম্যাট্রিক্স একটা x। সো আপনি যদি 1 দেন তাহলে বেসিক্যালি কি বলে আপনার ওয়ান ডিমেনশন তার সাম করবে, রাইট? সো বেসিক্যালি এটা হচ্ছে যে 3 + 0 3, 4 + 1 5, 5 + 2 7, আর আপনি যদি 2 দেন তাহলে যেটা হচ্ছে আপনার এই ডিরেকশনে তারা সাম করবে। সো 2 + 1 + 0 3, 5 + 4 + 3 12, এবং আরো অনেক ফ্যান্সি জিনিস আছে এখানে। int 8 হচ্ছে আপনার ইন্টিজার ভ্যারিয়েবল, ইটস নট লাইক ডাবল। see so think that's এইবারের সপ্তাহের লেকচার, আই থিঙ্ক that's pretty much it. যদিও হয়তো আপনাদের যারা পুরোপুরি ফ্যামিলিয়ার নন ম্যাথলেবের সাথে, তারা হয়তো বা একটু ওভারওয়েলম, যে অনেক কিছু খুব দ্রুত গতিতে চলে গেছে, বাট ফিল ফ্রি টু ইমেল মি, আমাকে ইমেল করতে পারেন, অথবা কোর্সের ওয়েব পেজে আপনি ইয়ে করতে পারেন। এবং আজকে এটা আমার ফার্স্ট ভিডিও, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যদি কোনো ভুল করে থাকি, এবং আমি ডেফিনেটলি ভুল করেছি, আমি কনফিউজ হয়ে গেছিলাম এক পর্যায়ে, বাট হোপফুলি ইটস ন্যাচারাল থিং, নট ন্যাচারাল, বাট
পছন্দের দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো রকমের ফিডব্যাক থাকে যে আমাকে স্লো করতে হবে অথবা কিভাবে আরো জানতে পারবো, কোনো ধরনের কোশ্চেন থাকলে প্লিজ শিক্ষক.com এর ওয়েব পেজে দিতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন। আই প্রেফার শিক্ষক.com সো দ্যাট সবাই হেল্পটা পায়, রাইট? মানে যেটা দেখতেছি, ডিসক্লেমার হচ্ছে যে আমি প্রোগ্রামার না, আই এম নট আ প্রোগ্রামার, আই এম নট আ কম্পিউটার সায়েন্স গাই। সো যদি জেনে আপনারা যদি পড়ে থাকেন শিক্ষক কোর্সের ওয়েব পেজে, আমি অ্যাকচুয়ালি আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড আমার পিএইচডি হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ। সো আই এম নট আ প্রোগ্রামার, বাট I love MATLAB. I love MATLAB very much actually. এবং just to give a brief background, আমার advisor, PhD advisor is actually one of the author of the toolbox, MATLAB এর robust control toolbox এর creator সে উনি। So anyway, that's not the point. The point হচ্ছে যে যদি কোনো রকমের confusion আসে, feel free to reach out. এবং the best way would be যে কমেন্টের যে সেকশন আছে ওখানে যদি আপনি করেন, আমি শিওর যারা যারা কোর্সটা নিচ্ছে তারা সবাই they will be benefited to আপনার কমেন্ট পড়ে। সো keep having fun with MATLAB, এবং আপনার যদি মনে হয় it's too much, কিছু ব্যাকগ্রাউন্ড দরকার, আমি বুঝতে পারতেছি লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাট্রিক্স, কিছু ব্যাকগ্রাউন্ড দরকার, দ্যাটস ট্রু। it's part of life যে আপনার যেখানে আপনি যে কোনো কোর্স নেন আপনার সবসময় কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড হবে। It's kind of like a chicken and egg problem, right? আমাদের এই স্টেজে, বাট it's a very easy language to get, to learn. So প্রথমে একটু টাফ হবে, বাট স্লোলি আপনি যদি অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার চেষ্টা করেন এবং ডিগ আপ করতে থাকেন আরো, এবং আমি শিওর শুধু আমার ভিডিও না, আই উড অ্যাকচুয়ালি এনকারেজ ইউটিউবে, আমি শিওর অনেক ভিডিও আছে যেগুলো বাংলায় নেই বাট ইংলিশে আছে। ট্রাই টু গো দেয়ার বিকজ দোজ আর দ্য পিপল, মানে MATLAB এর ওয়েবসাইটে অনেক ভিডিও আছে, রাইট? আমি যদি অ্যাকচুয়ালি probably should show it to you guys. That's another good place, mathworks.com. তাদের ফিলোসফি খুবই ভালো, কারণ they're all open, সবকিছু ওপেন, যদি এটা কমার্শিয়াল সফটওয়্যার, it's all open. So they have a user community here, right? যদি ইউজার কমিউনিটিতে যান, MATLAB Central, এখানে অনেক আপনার কোনো প্রবলেম থাকলে আপনি এখানে সার্চ দিলে হেল্প করলে it will show up যে I'm sure people will be able to answer, but I'm not saying যে আপনারা এখানে গিয়ে অ্যান্সার করুন, বাট এখানে let's see আপনারা যদি getting started, how do I get started? There you go. So অনেকেই যারা শুরু করতেছে, how can I, এরকম অনেক কোশ্চেন আছে, এবং people have post যে এরকম পোস্ট আছে যে this is the best way to go about learning MATLAB. So I'll leave you guys up to that যে আপনারা কিভাবে এক্সপ্লোর করবেন। Let's see, and next week আমরা let me close the diary off, right? Diary off. So যেটা হচ্ছিল যে আমি যেটা এটা let me wrap this up. So আমি ডায়েরি করতেছিলাম এবং there you go. Wow, okay, lecture 2. So এখানে ডায়েরিটা আসছে। So এটা txt ফাইল, সো আপনি ওপেন করার চেষ্টা করলে আমাকে সো আপনি যে কোনো কিছু ওয়ার্ডপ্যাড অথবা I'll go with ওয়ার্ডপ্যাড দিয়ে ওপেন করতে পারেন, and there you go, magic, right? যখন আমি ডায়েরি অন করেছিলাম তখন থেকে যা যা লিখেছি সব এখানে আছে। সো I will আমি রাকিব ভাইকে বলবো এটা পোস্ট করে দেওয়ার জন্য। Okay, কিছু জিনিস আছে যেটা shouldn't be there, but those are the errors that we got. But I think this will be a good thing to keep in your folder. Just remind yourself কি হয়েছে, just যখন আপনি ভিডিও দেখতে ইচ্ছা করতেছে আপনি just you can go through it. Try to be more organized এবং more let's see, more resourceful next time, I guess. And কোর্সে যত প্রোগ্রেস হবে I think we'll have fun. এবং অনেক কিছু আমি নিজেও জানি না MATLAB সম্বন্ধে, সো আপনারা যদি কোনো কিছু জানেন, যে মনে করেন যে আমি ভুল করেছি, please feel free to point me out to my mistake. Alright, so with that I'll close করে দিচ্ছি, and hopefully next week এ দেখা হবে আবার।